হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি এডুকেশন ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের এখানে এডুকেশনের যে সিলেবাস, সেখানে টোটাল 50 মার্কস অর্থাৎ 50 মার্কসের পরীক্ষা হবে, যেখানে 40 মার্কস হচ্ছে তোমাদের রিটেন পরীক্ষা হবে এবং 10 মার্কস ইন্টারনাল অ্যাসেসমেন্ট। অর্থাৎ আগে যে 100 মার্কসের পরীক্ষায় 80 মার্কস টোটাল রিটেন এক্সাম দিতে হতো এবং 20 মার্কস যে প্রজেক্ট থাকতো, ব্যাপারটা ঠিক একই। এখানে সেমিস্টারে সেটা 40 এবং 10 অর্থাৎ 40 মার্কস, যেখানে আগে ছিল 80 মার্কস, সেটা সেমিস্টারে 40 মার্কস হচ্ছে তোমাদের রিটেন এক্সাম দিতে হবে এবং 10 মার্কস হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এইবারে এই যে 40 মার্কস অর্থাৎ প্রথম সেমিস্টারের যে 40 মার্কস, সেই 40 মার্কস কিন্তু সম্পূর্ণ এমসিকিউ বেসড পরীক্ষা হবে। অর্থাৎ 40 মার্কসের পুরোটাই এমসিকিউ এর উত্তর তোমাদের দিতে হবে এবং 10 মার্কস থাকবে প্রজেক্ট বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা বলছি। তো সেই 40 মার্কসের মধ্যে তোমাদের সিলেবাসে কি কি আছে, এখানে 40 মার্কসের যে এমসিকিউ বেসড যে পরীক্ষা হবে, সেখানে দেখো তোমাদের দুটি গ্রুপ আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে আছে 20 মার্কস এবং গ্রুপ বিতে দেখো তোমাদের এখানে গ্রুপ বিতে আছে 20 মার্কস। অর্থাৎ গ্রুপ এ 20 এবং গ্রুপ বিতে হচ্ছে 20 মার্কস। এইবারে গ্রুপ এতে দেখো যে 20 মার্কসের এক্সাম হবে, সেই গ্রুপ এতে থাকছে দুটো ইউনিট। এক নম্বর ইউনিট হচ্ছে মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন। এক নম্বর ইউনিটে থাকছে মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন। এখানে হচ্ছে 20 মার্কস অর্থাৎ 1x20। এক নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্ন 20টা থাকবে। দুটো ইউনিট মিলে টোটাল 20টা থাকবে। প্রথম ইউনিট মিনিং অ্যান্ড কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন। দ্বিতীয় ইউনিট হচ্ছে ফর্মস অ্যান্ড এজেন্সিস অফ এডুকেশন। অর্থাৎ প্রথম ইউনিটে শিক্ষার ধারণা, শিক্ষার লক্ষ্য এই সম্পর্কিত বিষয় থাকছে এবং দ্বিতীয় ইউনিটে থাকছে ফর্মস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে রূপ, অর্থাৎ ফর্মাল এডুকেশন, নন ফর্মাল, ইনফর্মাল এডুকেশন। তার সঙ্গে থাকছে কি না, এই এনসিইআরটি, এসসিইআরটি, ডায়েট, ইউজিসি, ইউনেস্কো এই সমস্ত বিষয়গুলো নিয়ে ইউনিট 2। তাহলে গ্রুপ এতে হচ্ছে দুটো ইউনিট, গ্রুপ এতে টোটাল 20 মার্কস। আবার দেখো তোমাদের গ্রুপ বিতে চলে আসছে ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন। অর্থাৎ শিক্ষার দার্শনিক এবং সমাজতাত্ত্বিক ভিত্তি। শিক্ষার দার্শনিক এবং সমাজতাত্ত্বিক ভিত্তি, এই যে টপিকটা, এই টপিকটার উপরে দুটো ইউনিট থাকছে। একটা হচ্ছে এডুকেশন অ্যান্ড ফিলোসফি, অর্থাৎ শিক্ষা এবং দর্শন এই সম্পর্কিত বিভিন্ন দর্শন, অর্থাৎ এখানে ন্যায়, বেদান্ত, বুদ্ধিজম, জৈনিজম এইরকম বিভিন্ন ধরনের দর্শন এখানে থাকছে। এবং ইউনিট 2তে থাকছে এডুকেশন অ্যান্ড সোসাইটি, অর্থাৎ সোশিওলজিক্যাল যে সমস্ত দিকগুলো আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে থাকছে ইউনিট 2। তাহলে গ্রুপ এ টোটাল 40 মার্কসের মধ্যে দুটো গ্রুপ থাকছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। প্রত্যেকটা গ্রুপে দুটো করে ইউনিট থাকছে, প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিট। আবার গ্রুপ বিতে হচ্ছে প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিট। এই প্রত্যেকটা গ্রুপ থেকে টোটাল 20 মার্কসের প্রশ্ন থাকছে, দুটো গ্রুপে 20 40 মার্কসের প্রশ্ন এবং 10 মার্কস তোমাদের
ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্রজেক্ট যেভাবে স্কুল করাবে সেইভাবে হচ্ছে তোমাদের করতে হবে। এই হচ্ছে টোটাল তোমাদের সিলেবাস। তাহলে পুরো সিলেবাসটা আর একবার বলি। সেমিস্টার 1-এ টোটাল 40 মার্কসের এক্সাম দিতে হচ্ছে। সেই 40 মার্কসের মধ্যে টোটাল গ্রুপ ওয়াইজ ভাগ আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে 2টো ইউনিট, গ্রুপ বিতে হচ্ছে 2টো ইউনিট। গ্রুপ এটা হচ্ছে শিক্ষার ধারণা এই সম্পর্কিত বিষয়, এবং গ্রুপ বিতে হচ্ছে শিক্ষার দার্শনিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি এই সম্পর্কিত বিষয়। দুটো, এই যে দুটো গ্রুপ, এই দুটো গ্রুপে 20 মার্কসের টোটাল 40 মার্কসের তোমাকে এমসিকিউ এর উত্তর দিতে হবে। এই টোটাল 40 মার্কস হচ্ছে সেমিস্টার 1।